আসসালামু আলাইকুম। আজকে কারফিউয়ের প্রথম দিন। এখন দুপুর 12:23। খুব বেশি ইমার্জেন্সি আছে যে কারণে বের হতে হলো। যদিও শুনেছিলাম আজকে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমার পার্মানেন্ট রুমমেট গত 5 দিন যাবৎ অসুস্থ, তো গতকালকে গিয়েছিলাম, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডক্টরকে দেখিয়েছি এবং উনি কিছু টেস্ট দিয়েছিলেন, সেই টেস্টগুলো করিয়েছি গতকালকেই। তো আজকে রিপোর্ট দেওয়ার কথা সকাল 9টায়, তো যেহেতু কারফিউ ছিল সকাল 9টায় আর যাওয়া হয়নি। তো এখন টিভিতে যেমন নিউজ দেখলাম দুপুরবেলা শিথিল, তাই ভাবলাম এখন বের হওয়া যাক। এখন বের হয়েছি। তো ভাবলাম বের হওয়ার পাশাপাশি বিষয়গুলোকে শ্যুট করে নেই। রাস্তার কী অবস্থা, কোনো ধরনের সমস্যা হয় কি না। যেহেতু ইন্টারনেট বন্ধ, তো কেউ কিছু আসলে আমরা আপডেটও জানতে পারছি না। আমি এটাও জানি না যে এই ব্লগ আমি আপলোড করতে পারবো কি না এবং কখন করব বা কবে করব। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক, দেখা যাক রাস্তায় কোনো প্রবলেম ফেস করি কি না এবং সেই প্রবলেম ফেস করলে কীভাবে সেটা সমাধান পাওয়া যায়। যেহেতু ইমার্জেন্সি, আমার হসপিটালে যাওয়া লাগছে, সকল ডকুমেন্টসও আছে, আশা করছি আমার কোনো প্রবলেম হবে না। এখন আল্লাহ ভরসা, উপরওয়ালার নাম নিয়ে বেরিয়ে পড়েছি, দেখি কী হয়। চলুন মেন রাস্তায় গিয়ে কথা হবে ইনশাল্লাহ। এয়ারপোর্টের সামনে আছি, এখান থেকে ইউটার্ন নিয়ে জসিমউদ্দিন যেতে হবে। এই পাশে দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের রাস্তা বন্ধ। কয়েকটা বাইক আছে রাস্তায় দেখতে পাচ্ছি, ভেবেছিলাম তেমন গাড়ি নেই। কয়েকটা বাইক, সিএনজি, অটো, প্রাইভেট কারও কিছু কিছু দেখা যাচ্ছে। আশা করছি কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। চলুন যাওয়া যাক একসাথে। ওই যে দেখা যাচ্ছে আর্মির গাড়ি টহল দিচ্ছে। সামনেও সম্ভবত আরেকটা আর্মির গাড়ি, সম্ভবত, হ্যাঁ এটাও আর্মি বা সেনাবাহিনীর গাড়ি। যেহেতু কারফিউ এবং রাস্তায় আর্মি থাকবে এটা শুনেছিলাম, তো সেটাই সত্যি হলো, দেখা গেল। যতটা ভেবেছিলাম রাস্তায় গাড়ি পাবোই না বা একদমই থাকবে না, আমি যেটা লক্ষ্য করছি ব্যক্তিগত গাড়িগুলো আছে কোনো বাস বাদে, এবং পাশাপাশি রিক্সা, অটো রিক্সা এবং মোটর সাইকেলও আছে বেশ। হয়তো বা সবারই জরুরি কাজ, কারণ জরুরি কাজ ছাড়া এই কারফিউতে তো মনে হয় না কেউ বেরোবে, বের হওয়ার কথাও না। ফ্লাইওভারটা ধরে ওই পাশে চলে যাই, এয়ারপোর্টটা অ্যাভয়েড করি। পুরো দেশই এখন একটা আসলে আতঙ্কের মধ্যে আছে, কি হবে। বিশেষ করে ইন্টারনেট বন্ধ থাকাতে বা ইন্টারনেটের যে প্রবলেমটা হয়েছে সেটার জন্যে মোটামুটি ম্যাক্সিমাম লোকই আসলে খবর নিতে পারছে না কি হয়েছে বা এখন কি চলছে। সামনে এখনো তেমন কোনো বাধা দেখতে পাচ্ছি না যতদূর চোখ যায়। আজকে দেখতে পাচ্ছি রাজপথে অটো রিকশাদের রাজত্ব। যত প্রকার অটো রিকশা আছে আজকে রাজপথে আছে। গতি স্লো করার জন্য এখানে ব্যারিকেড পেলাম। সামনে আর্মির চেকপোস্ট আছে একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আর্মির একটা চেকপোস্ট। না, কোনো ধরনের বাধা ওনারা দেয়নি, এবং যতটুকু খেয়াল করলাম ম্যাক্সিমাম কোনো গাড়িকেই ওনারা বাধা দিচ্ছেন না। আমিও প্রায় চলে এসেছি।
এখানে কিছু পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, দুটা গাড়ি পুলিশের। হসপিটালে চলে এসেছি, এখানে কোথাও একটা পার্ক করব। এখানে রাখা যাবে এই পাশে? ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর দেখানোর কাজ শেষ হয়ে গিয়েছে। ডাক্তার মতো আলহামদুলিল্লাহ ডেঙ্গু বা টাইফয়েড কোনোটাই নেই, কিন্তু রক্তে একটু ইনফেকশন দেখা গিয়েছে। ডাক্তার বললেন এই ওষুধটা কন্টিনিউ করে যেতে, আশা করছেন উনি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি ইনকেস না হয় তাহলে পরে একটা মেডিসিন ডাক্তার দেখাই নিতে। তো এই জন্য খুব সময় লাগেনি, 5 মিনিটের মধ্যে কাজ হয়ে গিয়েছে। যদি আজকে ইমার্জেন্সিতে বেশ ভিড় ছিল দেখতে পারলাম। ভিড় থাকার কারণটা জিজ্ঞেস করেছিলাম অ্যাটেন্ডেন্সকে, উনি বললেন আউটডোরে আজকে ডাক্তার তুলনামূলকভাবে কম এসেছেন, যেহেতু কারফিউ চলছে এই কারণে ইমার্জেন্সিতে একটু ভিড় পড়ে গিয়েছে। সৌদিয়া ট্রাভেলসের 2টা বাস আর্ম পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার্সে ঢুকতেছে। খুব সম্ভবত এখান থেকে পুলিশদের আনা নেওয়ার কাজে এই গাড়ি 2টা কাজে লাগবে মনে হচ্ছে দেখে এটাই। আলহামদুলিল্লাহ ফাইনালি লোকাল রোডে ঢুকতে পেরেছি কোনো ধরনের সমস্যা ছাড়াই, এবং যতটুকু লক্ষ্য করেছি কারফিউ হিসেবে যতটা ভেবেছিলাম সকাল থেকে, যতটা আমরা চিন্তা করেছিলাম তার চেয়ে বেশি একটুই দেখা যাচ্ছে। অবশ্য এই সময়টা তো শিথিল, আমি এটা ভুলেই গিয়েছিলাম, কারফিউ শিথিল। সো এই সময়ে তো একটু গাড়ি থাকবে, এটাও স্বাভাবিক। ঠিক আছে, আপনাদেরকে দেখালাম, পাশাপাশি নিজের কাজও শেষ করে আসলাম। আপনারা যতটুকু দেখলেন আমি ঠিক ততটুকুই দেখতে পেরেছি এবং অনুধাবন করতে পেরেছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো দিনে বা কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। ততদিনের জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।